আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বাংলাদেশের অন্যতম প্রধান একটি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটি নিয়ে বিভিন্ন তথ্য দিব। এই বিশ্ববিদ্যালয়ের টিউশনি কেমন, ক্যাম্পাস কেমন, বা প্রথম বর্ষে হল পাওয়া যায় কিনা, র্যাগিং আছে কিনা, সকল বিষয় নিয়ে কথা বলবো। তবে শুরুতে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ, কারণ এরকম ধারাবাহিক কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রিভিউ কিন্তু চলতেছেই। তো ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরুতে যদি দেখি আমরা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 2007 সালে। যদিও 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তবে আমি বলবো গুচ্ছর মধ্যে অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়টি। কারণ এই বিশ্ববিদ্যালয়ে না আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, মানে অনেক। যেমন এই যে স্টারলিংক আসছে বাংলাদেশে, সর্বপ্রথম কিন্তু এই বিশ্ববিদ্যালয় চালু করেছে। তারপর আপনার আইলস করার জন্য মানে একটা সুবিধা ব্যবস্থা করে দিচ্ছে, যেটা কিন্তু এখনও মানে কোনো বিশ্ববিদ্যালয় করেনি, এই বিশ্ববিদ্যালয় করেছে। এবং একটা পরিপাটি একটা বিশ্ববিদ্যালয় একটা বলতে পারেন। এবং এখানে কোনো ধরনের সেশন জট না একদম, সেটা নিয়ে আমি পরে কথা বলতেছি। তো আগে দেখুন, মানে হল আছে কয়টি? 4টি আছে। 2টি আছে ছেলেদের, মেয়েদের হচ্ছে 2টি, অর্থাৎ 4টি। বুঝতেই পারছেন, মানে প্রথম বর্ষে আপনি হল পাবেন না, নির্মাণাধীন আরও কিছু হল আছে। তো যেহেতু নতুন নতুন বিশ্ববিদ্যালয়, হল আর কি হচ্ছে, তো হল আর কি পাচ্ছেন না আপনি প্রথম বর্ষে, এটা আপনাকে ধরেই বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। এরপর যদি বলি সেশন জট, একেবারে সেশন জট নাই। মানে বাংলাদেশের যদি সবচেয়ে বেশি মানে সেশন জটের দিক থেকে সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, তাহলে অবশ্যই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। কারণ এখানে কি হয়, আপনার সকল ডিপার্টমেন্ট মানে স্কুলের মতো একসাথে পরীক্ষা হয়, একসাথে রেজাল্ট দেওয়া হয়, এরকম আর কি। তো সেই জন্যে একেবারে মানে সেশন জট নাই। তারপরে যদি বলি র্যাগিংয়ের কথা, র্যাগিং আসলে আছে, মিথ্যা বলবো না। র্যাগিং এখানে টুকটাক আছে, যদিও খুব বেশি না। ডিপার্টমেন্ট ভিত্তিক ওই আর কি বসানো হয় বা ম্যানার শেখানো হয়, নামটাম জিজ্ঞাসা করা হয়, ওই আর কি। যদিও ওইটা র্যাগিংয়ের পর্যায়ে পড়ে, তো র্যাগিং আর কি আছে। তারপর যদি বলি টিউশনি ব্যবস্থার কথা, টিউশনিও ভালোই আছে মোটামুটি, আমি যতটুকু শুনতে পেলাম। যেহেতু আমি এখানে পড়ি না, আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তো শুনতে পেয়েছি বেশ ভালোই আছে মোটামুটি। স্যালারিও আর কি মোটামুটি ভালোই, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চেয়ে আর কি ভালো টিউশনি আছে আর কি, সেটা শুনতে পেরেছি। তারপর যদি বলি, যেহেতু আপনি হলে থাকতে পারবেন না, আপনার মেসে থাকতে হচ্ছে। ম্যাস ভাড়া আসলে কীরকম হয়ে থাকে? ম্যাস ভাড়া 1000 থেকে 1500 টাকার মধ্যেই বেশিরভাগ ম্যাস ভাড়া হয়ে থাকে। এবং আপনার মাসিক খরচ 4000 থেকে 5000 টাকা যাবে, মানে খানা এবং থাকা আর হাত খরচ এগুলো মিলে। এখন কীরকম খরচ করবেন সেটা তো আপনার উপর, আমি তো আর বলে দিতে পারবো না আপনি এত টাকা খরচ করতে পারবেন। তো একটা আমি আর কি আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে 4000 থেকে 5000 টাকার মধ্যে হয়ে যেতে পারে। যদিও এটা কিন্তু খরচটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত। আপনি যদি চান 5000 খরচ করবেন, 5000 খরচ করতে পারেন। আপনি যদি চান 10,000 খরচ করবেন, 10,000 খরচ করতে পারেন। কিন্তু আলটিমেট একটা আর কি আমি আর কি দিলাম আর কি, মানে সর্বনিম্ন আর কি 4000 থেকে 5000 টাকার মধ্যে খরচ হবে আর কি, খানা এবং থাকা মিলে। তারপর যদি বলি ক্যাম্পাস ভালোই, 45 একর, বেশ পরিপাটি একটা ক্যাম্পাস। শুরুতেই তো বললাম অনেক সুবিধা আছে বিশ্ববিদ্যালয়ে। তো গুচ্ছর মধ্যে এটি কিন্তু অন্যতম প্রধান একটি বিশ্ববিদ্যালয়, এটিকে কিন্তু আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। তো এই ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। সর্বশেষ আরও একটি অনুরোধ করব, মানে আবার অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।